আসসালামু আলাইকুম গাইস। তো আমি আপনাদের কাছকে দেখাবো কিভাবে আপনারা বিএমইটি এর আওতাধীন কোর্সসমূহের সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করবেন। অর্থাৎ আমরা যে টিটিসি বা যুব উন্নয়নে যে বিভিন্ন ধরনের 3 মাস 4 মাস বা 6 মাস মেয়াদী যে কোর্সগুলা করি, এই কোর্সগুলার সার্টিফিকেট আমরা টিটিসিতে না গিয়ে বা যুব উন্নয়ন ভবনে না গিয়ে অর্থাৎ অনলাইন থেকে কিভাবে আমরা ডাউনলোড করব সেটাই আপনাদেরকে দেখাবো। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের একটি বিএমইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি প্রবাসী অ্যাপটি ডাউনলোড করতে হবে, অথবা আমি প্রবাসী ওয়েবসাইটে গিয়েও বিএমইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর এই বিএমইটি অ্যাকাউন্টে আপনি যত ধরনের কোর্স করেন টিটিসি বা যুব উন্নয়নের সকল ধরনের কোর্সের সার্টিফিকেট এই বিএমইটি অ্যাকাউন্টে সংযুক্ত করে দেওয়া হয়। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে 3 দিনের ট্রেনিং করা লাগে টিটিসি থেকে, সেটার সার্টিফিকেটও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তবে ইজিলি কিভাবে সেই সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটা অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেব এবং ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন আমি প্রবাসী। আমি প্রবাসী লিখেই সার্চ করলে আমি প্রবাসী অ্যাপটা চলে আসবে। এই যে নিচের দিকে দেখবেন যে আমি প্রবাসী, এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হওয়ার পরে অ্যাপটিকে ওপেন করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার যাবে। আর হ্যাঁ, এখন গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে, এই জায়গায় নাম্বারটি দিবেন হচ্ছে আপনি যে টিটিসিতে ভর্তি হওয়ার সময় বা আপনার যে এই রেজিস্ট্রেশন করার সময় যেই নাম্বারটি দেওয়া হয়েছিল টিটিসিতে, সেই নাম্বারটি এখানে দিতে হবে। অর্থাৎ ওই নাম্বারেই আপনার সার্টিফিকেটগুলো আছে, ওই নাম্বারের অ্যাকাউন্টে পিএমইটি অ্যাকাউন্টেই আপনার সার্টিফিকেটগুলো ইনপুট করা থাকে। তো অবশ্যই আপনি যে নাম্বারটি দিয়েছিলেন টিটিসিতে, ওই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন একটি কনফার্মেশন কোড আসবে, কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তবে দেখুন এখানে লেখা আছে পাসওয়ার্ড তৈরি করুন, অর্থাৎ আপনার মন মতো একটি পাসওয়ার্ড লিখবেন। দেখুন লেখা আসছে আপনার পাসওয়ার্ড সফলভাবে সেট করা হয়েছে। তবে ঠিক আছে দিয়ে ক্লিক করুন। তো এখন আপনাকে এখান থেকে কয়েকটি দেশ সিলেক্ট করতে হবে আপনার মন মতো। আপনি কয়েকটি দেশ সিলেক্ট করবেন, অর্থাৎ কমপক্ষে 3টি দেশ। অর্থাৎ এই দেশগুলো সিলেক্ট করলে আপনার যদি এই দেশে কোনো সময় কোনো কাজের সুযোগ হয় তো আপনাকে কোনোভাবে অর্থাৎ জানানো হতে পারে। সেই কারণে আপনি যদি যেসব দেশে যেতে ইচ্ছুক সেই অনুযায়ী আপনি কয়েকটি দেশ সিলেক্ট করে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। তারপর দেখুন কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা রয়েছে, অর্থাৎ আপনি যেই বিষয়ে আপনার দক্ষতা আছে, কারিগরি দক্ষতা আছে, সেই জিনিসটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সেই অনুযায়ী আপনাকে পরবর্তীতে তাদের কোনো জায়গায় কাজের সুযোগ থাকলে আপনাকে হয়তো জানানো হতে পারে যে আপনি যেই ইসে দক্ষতা আছে, যেই কাজের উপর আপনার দক্ষতা আছে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে সিলেক্ট করার পর আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। এরপরে লেখা দেখবেন আপনি কি পুরুষ নাকি মহিলা। তো পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা। তারপর আপনার বয়স নির্বাচন করুন, এখানে আপনার বয়সটি লিখে দেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর লেখা আছে আপনার চাকরির বর্তমান অবস্থা, অর্থাৎ আপনি কি চাকরি প্রার্থী, অর্থাৎ মানে চাকরির জন্য ট্রাই করবেন এমন, নাকি বিচারাধীন, নাকি কর্মরত, যেটা আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত, এখান থেকে না সিলেক্ট করে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনাদের হোম পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই ডান পাশের কর্নারে দেখবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করুন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি চলে আসবে। তো প্রোফাইলে অটোমেটিকলি আপনাদের নাম ঠিকানা চলে আসবে, কারণ আপনাদের নাম্বারে টিটিসি থেকে আগে থেকে ইউজার আইডি সেট করা আছে। তবে আপনারা চাইলে একটি ছবি সেট করে নিতে পারেন। ছবি সেট করার জন্য এই কলম আইকনে ক্লিক করে ছবি সেট করে
করে নিতে পারেন। আমি ছবিটি সেট করে রেখেছি আগেই। তারপরে দেখতে পারবেন এইখানে সার্টিফিকেট, এই সার্টিফিকেটে ক্লিক করবেন। সার্টিফিকেটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার সার্টিফিকেটের নমুনাগুলো শো করবে, অর্থাৎ আপনি টিটিসি, যুব উন্নয়নে যত ধরনের কোর্স করবেন সব ধরনের কোর্সের সার্টিফিকেটের নমুনা এখানে শো করবে। এখান থেকে মেন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। পেমেন্টে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে, লেখা আছে সার্ভিস চার্জ পরিশোধ করুন, অর্থাৎ এই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য একটি সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। এটি আপনি টিটিসি থেকে আনতে গেলেও এই চার্জটি পরিশোধ করা লাগে, বরং সেখানে একটু খরচের টাকা দিয়ে একটু বেশি টাকা লাগে। আর অনলাইন থেকে এভাবে ডাউনলোড করলে মাত্র 100 টাকায় আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এরপর পরবর্তীতে ক্লিক করবেন। এরপর পেমেন্ট মেথডগুলো শো করবে। পেমেন্ট মেথড থেকে বিকাশ সিলেক্ট করে দিবেন, এই টিকমার্কটি দিয়ে দিবেন। এরপরে পেতে ক্লিক করবেন। এরপর এখানে আপনাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দেবেন। আর উপরে দেখুন অ্যামাউন্ট আসছে 102 টাকা, অর্থাৎ টোটাল 102 টাকার মতো পেমেন্ট করতে হবে। তারপর কনফার্মে ক্লিক করবেন। এরপর বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে বিকাশ পিন নাম্বার হবে, বিকাশ পিন নাম্বারটি বসিয়ে আবার কনফার্মে ক্লিক করতে হবে। এখন দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এরপর এখান থেকে একটু ব্যাগে আসতে হবে। এরপর আবার সার্টিফিকেটে ক্লিক করতে হবে এবং সার্টিফিকেটে ক্লিক করলে আবার সেই সার্টিফিকেটগুলো শো করবে এবং পেমেন্টের অপশনে এখানে লেখা আছে দেখুন সার্টিফিকেট ডাউনলোড করুন এবং একটি কিউআর কোড চলে আসছে, অর্থাৎ সার্টিফিকেট ডাউনলোডের জন্য রেডি। এখান থেকে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন, আর কোনো পেমেন্ট করা লাগবে না। এরপর সার্টিফিকেট ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করবেন, তবে কিউআর কোড স্ক্যান করেও সার্টিফিকেট ডাউনলোড করা যায়। তারপরে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে, এখানে আপনার কিউআর কোড আসবে এবং সংক্ষিপ্ত একটি সার্টিফিকেট চলে আসবে। তো এখানে ডান পাশে এই কর্নারে দেখবেন যে ডাউনলোড অপশন, এই অপশনে ক্লিক করবেন। তো দেখুন লেখা আসছে ডাউনলোড শুরু হয়েছে। এরপর নোটিফিকেশন প্যানেলে দেখতে পাবেন ডাউনলোড সাকসেসফুলি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সার্টিফিকেটের ফাইল শো করবে। তো সার্টিফিকেট ফাইল ওপেন করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবং এটি যেহেতু পিডিএফ ফাইল তাই যে কোনো একটি পিডিএফ ভিউয়ার অ্যাপ দিয়ে ওপেন করতে হবে। তারপরে দেখুন সার্টিফিকেটটি শো করেছে। তো এটি হচ্ছে আমার সেই কম্পিউটার অপারেশনের সার্টিফিকেট। তো আপনারা এইভাবে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। আর আপনারা যত ধরনের কোর্স করবেন সব ধরনের কোর্সের সার্টিফিকেট এভাবে ডাউনলোড করতে পারেন অনলাইন থেকে, এবং পরবর্তীতে আপনি আরও যত কোর্স করবেন সব ধরনের কোর্সের সার্টিফিকেট এই জায়গা সংযুক্ত করে দেওয়া হবে যদি আপনি এই একই নাম্বার ইউজার আইডিতে ব্যবহার করেন, অর্থাৎ টিটিসিতে একই নাম্বার ব্যবহার করেন, তাহলে সব ধরনের কোর্সের সার্টিফিকেট এই জায়গায় সংযুক্ত করে দেওয়া হবে বিএমইটি থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন।